যখন মানুষের মনে কোনো অসম্ভব জিনিসের চাহিদা তৈরি হয়, কিন্তু তার মনে হয় সেটাকে পাওয়া তার পক্ষে অসম্ভব, তখন এই অসম্ভব কাহিনী তাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। সে তার মনের প্রতিটা দুঃখ, কষ্ট, প্রতিটা কথাকে আল্লাহর সামনে বলে। কিন্তু তাও তার মন অনেক দুশ্চিন্তায় থাকে যে সেই জিনিসের খেয়াল তাকে যে বারবার পেরেশানি করছে, আল্লাহ তাকে সেই জিনিসটা দেবেন কিনা। তাহলে মনে রাখো, যখন আল্লাহ তাআলা তোমাকে জিনিসটা দিতে চাইবেন, তখন তোমার জীবনে কিছু নিশানি প্রকাশ হতে শুরু করে। কখনো কোনো জিনিসকে যতই কঠিন মনে হোক না কেন, এই কথাটা মনে রেখো যে মুজিজা অবশ্যই হয় সেই খাস মানুষদের জন্য, যাদের খাস কিছু আমল আল্লাহর রহমতের গুণ নিয়ে আসে। সর্বপ্রথম আমল হলো তোমাকে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কারণ বিশ্বাস সেই রাস্তা যার জারিয়ায় আগুনকে শীতল করে দেওয়া হয়, যেটা সমুদ্রতে রাস্তা বানিয়ে দেয়, যেটা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিয়ে দেয়। কখনো মানুষের মনে কোনো বস্তুর জন্য এত হাহাকার করে যে তার জন্য সবর করা, বস্তুটিকে পাবার জন্য প্রতিটা সেই সময়ে দোয়া করা, যে সময়গুলোতে দোয়া কবুলিয়তের সময় হয়ে থাকে। তার চক্ষু তার সেই চাওয়া দোয়ার কবুলিয়ত দেখার জন্য অস্থির হয়ে থাকে। আল্লাহ তাআলা দেবেন না এমন কথা তো তিনি বলেননি। তিনি বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার জন্য একটা সময় ঠিক করে রেখেছেন। যখন তিনি আমাদের পছন্দের বস্তুকে আমাদের নসিবে লিখে দেন, তখন কিছু নিশানি অবশ্যই প্রকাশ করেন যাতে বান্দা সান্ত্বনা পায়। প্রথম নিশানি বারবার আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিচ্ছেন যে তুমি তোমার পছন্দের বস্তুটি সেই রবের কাছে চাও, যাতে তিনি তোমাকে সেটা দিতে পারেন। যখন কোনো দোয়া থেকে মন একদমই বের হতে চায় না, কোনো দোয়া থেকে মন একদমই ঘুরতে চাইছে না, কখনো আবার এমনও হতে পারে যে মনের ভেতর থেকে কে যেন আল্লাহর কাছে দোয়া করছে এবং তুমি আল্লাহর কাছে মন খুলে দোয়া করতে পারছো। এটা কবুলিয়তের নিশানি। কারণ তিনি না দিতে চাইলে কি চাওয়ার তৌফিক দিতেন? যে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তোমাকে বেছে নিয়েছে, তার ফল এখনো বাকি আছে। আর যখন তুমি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো, তখন আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেখান। একটা হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তখন এমনভাবে করো না যে, ইয়া আল্লাহ, তুমি যদি চাও তাহলে আমাকে এটা দাও, আর যদি তুমি চাও তাহলে আমার উপরে রহম করো। আমাদের এমনটা বলা থেকে বিরত থাকতে হবে। তোমাদের যেটা প্রয়োজন সেটা চাইবে, কিন্তু এইভাবে চেও না, এবং পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করবে। কারণ রব যা করেন উত্তম করেন। শোনো, তোমার জীবন এতটা সস্তা নয় যে মানুষের খারাপ ব্যবহারে এবং তাদের জন্য তুমি তোমার জীবনে হার মেনে নেবে। তোমার এই জীবনটা রবের আমানত। তোমাকে যে ভালোবাসে সে সাধারণ কেউ নয়, বরং এই কায়নাতের মালিক। আল্লাহ তাআলা এর থেকে সবথেকে বড় সত্যি যেটা হলো, সেটা যখন কোনো মানুষ কিছু করার নিয়তকে পাক্কা করে নেয়, রবের সাথে নিজের সম্পর্ককে শক্ত করে নেয়, আর সত্য অন্তর থেকে দোয়া চাইতে থাকে, তাহলে সেটা ঠিকই পেয়ে যাবে যেটা সে চাচ্ছে, যদি দোয়াটি নেক এবং উত্তম হয়। তোমার দোয়ার কবুলিয়তের একটা খাস নিশানি এটাও যে তোমার দোয়া তোমাকে পরিবর্তন করতে শুরু করেছে। আগে হয়তো মজা করে মিথ্যে কথা বলতে, এখন বলো না। আগে নামাজ পড়তে না, এখন নামাজ পড়ো। আগে গান শুনতে, এখন আর শোনো না। তোমার দোয়া তোমাকে পরিবর্তন করছে। তোমার দোয়ার কবুলিয়তের এটাও একটা ইশারা যে তুমি কিছু করার নিয়ত করে নিয়েছো, আর তোমার অন্তরে কারো ভয় নেই আল্লাহ ব্যতীত। তখন সেই দোয়া কবুলিয়তকে স্পর্শ করেন। তিনি তো খালিদ, যিনি আমাদের অনেক নিকটে রয়েছেন। তার কুদরতকে কখনো অনুভব করে দেখো। তোমার অন্তরে কোনো জিনিসের খেয়াল আসার আগেই আল্লাহ তাআলা সেটা সম্পর্কে জানেন। তোমাকে কোন জিনিসটা কষ্ট দিচ্ছে, কিসে পেরেশান করছে, তোমার মনকে অস্থির করছে,
তিনি সব জানেন, কিন্তু এটাও সম্ভব যে এই কষ্টটা তোমাকে সুখের পথ দেখাবে, তোমাকে বাস্তবতা চেনাবে। সত্যিই কে মন থেকে তোমার আপন, সেটা তুমি বুঝতে পারবে। আল্লাহ কোনো রাস্তা বন্ধ করার আগে অন্য রাস্তা খুলে দেন। তার উপরে বিশ্বাস রাখো। যখন কখনো নিজের ভেতরে চিৎকার অস্থির লাগবে, তখন আল্লাহর সামনে নিজেকে ঝুঁকে দিও। তিনি তোমাকে সামলে নেবেন। নিজের দুশ্চিন্তাগুলো আল্লাহ তাআলাকে বলো। তিনি তোমার পেঁচিয়ে যাওয়া সমস্যাগুলো সমাধান করতে পারেন। নিজের চোখের শীতলতার জন্য রবের সামনে অশ্রু ঝরাও। তিনি তোমার অশ্রুগুলোকে তোমার অন্তরের শান্তি বানিয়ে দেবেন। অবশ্যই তিনি শ্রবণকারী এবং সর্বজ্ঞানী। এবং তুমি যদি এটা ভাবছো যে মন যেটা চায় সেটা তোমার নসিবে আছে কিনা? তাহলে শোনো, যখন তুমি পূর্ণ বিশ্বাস এবং সবরের সাথে আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো বলো, নিজের সিক্রেটগুলো শুধুমাত্র আল্লাহ তাআলাকে বলো, তাহলে নিশ্চিত হয়ে যাও আল্লাহ তাআলা অবশ্যই তোমার ডাকে সাড়া দেবেন। বিশ্বাস রাখো, মনে রেখো, তোমার নসিবে যেটা লেখা থাকে সেটা নিজেই তোমার কাছে চলে আসে। আর যদি তোমার নসিবে না থাকে তাহলে সেটার জন্য দোয়া করো। সবকিছু দৌরাত্ম্য যেখানে শেষ হয়ে যায়, দোয়ার দৌরাত্ম্য সেখান থেকে শুরু হয়। এজন্যই দুনিয়ার মানুষের কথায় নিরাশ হয়ো না, এবং আল্লাহ তাআলাকে নিজের সাথী বানিয়ে নাও। নিজের কষ্ট আল্লাহ তাআলাকে বলো, আর নিশ্চিত হয়ে যাও তিনি তোমার সকল কষ্টগুলোকে শেষ করে তোমার জীবনকে সুন্দর করে রাঙিয়ে দেবেন। তোমার জীবনকে খুশিতে ভরিয়ে দেবেন। কষ্টের পরেই রয়েছে সুখ।